Cheers. হ্যালো সকলকে, আমি পিকা তোমাদের সবার সাথে শুরু করছি আরও নতুন একটা ব্লগ। তো সকাল সকাল চলে এসেছি আমার খুবই প্রিয় একটা কাজে। তো আমি তো ফেসবুকে ডেইলি আপডেটস দিতেই থাকি, তোমরা যদি চাও তো অবশ্যই আমাকে সেখানে কিন্তু ফলো করতে পারো। ওখানে আমার ডেইলি বেসিসে ম্যাক্সিমাম আপডেটস কিন্তু থাকে। ওকে, তো এদিনকে সকালে পড়ানো ছিল, আর পড়ানোর মধ্যে একটা টিফিন ব্রেক থাকে। তো সেই টিফিন ব্রেকে আমি এবং আমার ছাত্র আমরা দুজনেই একটু টিফিন ছাড়ছিলাম। তো সেই ফাঁকে নিজেকে একটু ক্যাপচার করছিলাম। ওই আর কি, মানে ধরতে পারো আমি মেকআপের থেকেও বেশি খেতে বেশি পছন্দ করি। ঠিক আছে, মানে নিজেকে একটু যে কোনো ভালো খাবার বা যে কোনো খাবার আমি ভীষণ তৃপ্তি করে খাই। সো এই টাইমটা একটু নিজেকে ক্যাপচার করছিলাম। তোমরা আবার ভেবো না যে আমি ফাঁকি দিচ্ছিলাম। ওকে, তো এরপর বাড়ি এসে টুকটাক কিছু কাজ সেরে চলে এসেছি আমাদের বাটার ঘাটে, আর এখন নদী পার করছি। এই জার্নিটা, এই ছোট্ট রাস্তাটুকু আমার পেরোতে এত ভালো লাগে যে তোমাদেরকে আমি কী বলবো। এত সুন্দর হাওয়া আর চারিদিকে এত শান্ত একটা পরিবেশ, সে যারা পার করে ডেইলি বেসিসে তারাই জানে। তবে হ্যাঁ, খুব বেশি তাড়াহুড়ো থাকলে সেটা সবসময় ফিল করা যায় না। এরপর একদম অ্যাজ ইট ইজ আমি আছি ট্রেনে, আর আমি যাচ্ছি বাতকুল্লায়। এটা ছিল চৈত্র মাসের একদম শেষ দিন। তো তোমরা ভাববে আমি এরকম একটা টাইমে কেন যাচ্ছি। তো অনেকেই তোমরা জানো, আবার অনেকেই হয়তো জানো না, যে কিছু কিছু বাংলা মাস আছে যেগুলোতে একদম শেষ দিনগুলোতে সেখানেই থাকতে হয় যেখানে আমরা প্রথম দিন ছিলাম, সেই মাসের। যেমন ধরো পৌষ মাস, চৈত্র মাস, এরকম আর কি। তো বাড়ি ফিরে একদম সোজা রেস্ট নিয়ে দুপুরবেলা খাবার খেতে বসে গেছি। পাশে মা বসে গল্প করছিল, যা হয় আর কি বিয়ের পর, মোস্ট অফ দ্য টাইম যেটা। তো এরপর অনেকটা সময় রেস্ট নিয়ে চোখ মুখ ফুলিয়ে সন্ধ্যাবেলা আবার কফি নিয়ে বসে পড়েছি। তো এটাও আমাকে সামনে একদম হাজির করে দেওয়া হয়েছে, যা হয় আর কি বিয়ের পর মায়ের কাছে গেলে। তার উপরে যদি ভাই বা দাদা থাকে আর তাদের একজন সেই লাভলি বউ থাকে, তো কোনো চিন্তাই নেই, সব কিছু সামনে, হাতের সামনে। ঠিক আছে, আর এই ধরনের একটুখানি প্যাম্পার্ড হতে কিন্তু ভালোই লাগে, তাই না? তো এরপর সন্ধ্যেবেলা চলে গেছি আমাদের বাতকুল্লার সব থেকে পুরনো চড়কের মাঠ যেটা, সেখানে। এটা হচ্ছে খামারশিমুলিয়ায় একটা মাঠ। এটাকে আমরা চড়কের মাঠ বলেই আর কি ছোটোবেলার থেকে জানি, ওটাই বলি। তো এটার যদি অন্য কোনো লোকাল নাম থেকে থাকে আমি জানি না, সবাই চড়কের মাঠ বললে এক কথায় চেনে। তো বাতকুল্লা থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে ওই জালালখালিরও আগে এই জায়গাটা পড়ে। তো এখানে মোটামুটি ধরে নাও আমার জন্মের কত আগে থেকে হচ্ছে আমি তো বলতে পারবো না এক্স্যাক্টলি, তবে বহু পুরনো একদম, এবং বাতকুল্লার প্রথম এখানটায় আর কি। আর এখানে কিন্তু সেই পুরনো নিয়ম মেনে যে আর কি ঘোরে, এই চড়ক গাছের সাথে নিজের পিঠে বড়শি গাঁথিয়ে কিন্তু ঘোরে এরকম। তো মেলায় গিয়ে আমার এক মামা মামির সাথে দেখা, ওদের সাথে খানিকক্ষণ গল্প করছিলাম। ওরা আবার আমাদেরকে একটু আইসক্রিম খাওয়ালো। এই চলছিল সিন। আর এখানে চড়ক গাছটা সোজা করে বসানোর কিন্তু একটা প্রিপারেশন চলছিল। তো দেখতেই পাচ্ছ চড়ক গাছটাকে দারুণভাবে সাজানো হয়েছে। আর এই যে নীল পুজো বা চৈত্র মাসের এই যে সন্ন্যাসীদের লাইফস্টাইল, এটা কিন্তু দারুণ একটা কঠোর নিয়মের মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, তো এটা আমি শুনেছি অনেককেই বলতে, বা এরকম নাকি হয়েওছে যে যারা এরকম নিয়ম মানে না বা এই জীবনটায় এসে কোনো রকমভাবে নিয়ম এদিক ওদিক করে, তাদের নাকি অনেক রকমের প্রবলেম ফেস করতে হয়। তো এটা শোনা কথা, এবং শুনেছি অনেকের এরকম হয়েওছে। হ্যাঁ, যদি বলো যে চোখে দেখেছি কিনা সেটা হয়তো বলতে পারবো না, তবে এরকম হয়। দেখো, অনেক কিছুই থাকে যা কিন্তু বিশ্বাসের সাথে সাথেই চলে। তো এমন অনেক কিছু আছে যেগুলো কোনো ব্যাখ্যা নেই, অথচ সেগুলো আছে। তো এই যে ব্যাপারটা, এটাও কিন্তু তাই। তো বেসিক্যালি এটা শিব ঠাকুরের উপোস থাকে, সবাই জানো, নীল পুজো যেটাকে আমরা বলি আর কি, নীলের উপোস পুরো চৈত্র মাস ধরেই এটা চলে। আর যারা এই সন্ন্যাসটা নেয় তারা পুরো এই এক মাস অনেক নিয়মের মধ্যে দিয়ে যায়। প্লাস যারা আরও বেশি ডেপথে গিয়ে ফলো করে, ধরো এই যে এখানে যারা যারা চড়ক গাছটা ধরে আছে, বা যারা হয়তো যে আর কি পিঠে বড়শি গাঁথিয়ে ওরকম ঘুরবে,
তাদের ক্ষেত্রে তো আরও কঠিন নিয়ম থাকে। তারপর এদের গুরু থাকে, তিনি অনেক রকম মন্ত্র পাঠ করে নাকি এই রিচুয়ালসগুলো করেন। তো এটা খুবই একটা মানে অন্যরকম বিষয়, এবং এদের অনেক রকমের নিয়মকানুন থাকে। তো এখানে ভিড়টা দেখো, গোটা বাতকুড়া জুড়ে তো লোক এসেছেই, তার সাথে সাথে কিন্তু আশপাশের প্রচুর লোকজন এসেছে। তো আগের বছর আমার মনে আছে এক্স্যাক্ট 8টার মধ্যে কিন্তু ঘোরানো শুরু হয়ে গেছিলো, বাট এবছর দেখলাম 8:30টার পর থেকে ওরা প্রিপারেশন শুরু করছিল। আর তোমরা দেখো এত বড় একটা চড়ক গাছ দাঁড় করাতে কী পরিশ্রমটাই না ওদের করতে হচ্ছে। আর এই চড়ক গাছ নিয়েও কিন্তু অনেক রকমের গল্প শোনা যায়, যে এই চড়ক গাছটা নাকি সারা বছর একটা কোনো একটা জলের মানে জলা জায়গায় আর কি, নদী নয় সরি, পুকুর বা ডোবা এই ধরনের কিছুর মধ্যে রাখা থাকে, এবং ও নাকি ভ্যানিশ হয়ে যায়, এবং ঠিক পরের বছর নির্দিষ্ট সময়ে নাকি এই গাছটা আবার উঠে আসে। এটা আমরা শুনেছি, আবার বলতে পারো দেখেওছি এক প্রকার। মানে আমরা যেখানে থাকি, আমাদের গ্রামে যে পুকুরটা আছে, আমি নেক্সট টাইম আমার গ্রামের কোনো ট্যুর বা ভ্লগ দিলে তোমাদেরকে দেখাবো। সেখানে কিন্তু আমরা দেখেছি এরকম চড়ক গাছ ডোবানো হয়েছে, এবং সেটা কিন্তু মানে কয়েকদিন পরে আর থাকে না, আবার ঠিক পরের বছর নির্দিষ্ট সময়ে সেটা উঠে আসে। সো এরকম অনেক মানে লোকাল কথা থাকে, গল্প থাকে, এবং বাস্তবেও সেটা হয়। ঠিক আছে, তো দেখো ওরা কিন্তু প্রচণ্ড ট্রাই করছে গাছটাকে সোজা করার, ঠিক আছে, এবং ওরা মানে পুরোপুরি পেরেছে সেটা। তবে প্রচণ্ড খাটনি, প্রচণ্ড নিষ্ঠা, এবং বলতে পারো টিমওয়ার্ক যেটাকে বলে, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো দেখো তোমরা এরকম মানে মফস্বলে বা একদম পুরো যে শহর জায়গাগুলো হয় সেখানে কিন্তু এরকম দেখা যায় না। তবে আমাদের এখানে কিন্তু বহু বছর ধরে এটা হয়ে আসছে আর এখনও চলছে। তো এবছর লাকিলি আমি ছিলাম এখানে, আগের বছরও ছিলাম, বাট আগের বছর তখন এতটা ভালোভাবে ভিডিও নেওয়া হয়েছিল না, বাট এবছর চেষ্টা করেছি পুরো ভিডিওটাই রাখার। তো এদিকে মানে সবাই একটা এক্সাইটমেন্টে তাকিয়ে আছে যে কীভাবে ওটাকে সোজা করা হচ্ছে বা হবে কি না আদৌ, এরকম একটা টেনশন কাজ করে। ঠিক আছে, তো এই যে এখানে যারা দেখছো এরকম সাদা গেঞ্জি গামছা এই ধরনের পোশাকগুলোতে আছে, এরা প্রত্যেকেই কিন্তু এই মাসটা সন্ন্যাস জীবন পালন করেছে। ঠিক আছে, এবং প্রচুর বাচ্চা বাচ্চা ছেলেরাও দেখেছি করেছে। ইভেন আমি তো এবছর শুনলাম আমাদের মানে আশপাশে প্লাস আমার ভাইয়ের বউ, যে ওর এক বোন, মানে ওর নিজের বোন, কাকার মেয়ে, ও পর্যন্ত এই ব্যাপারগুলো ফলো করেছে। এবং শুধু ফলোই না, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছে। তো তোমরা যারা সং টং দেখেছো তারা হয়তো জানবে যে সঙেরও কিন্তু আলাদা মজা আছে। এই চড়কের দিন সকালবেলা বা আগের দিন সকালবেলা শ্মশানে নানান ধরনের সব এরা যারা সন্ন্যাসী হয় অনেক রকমের পারফরমেন্স করে, দারুণ লাগে দেখতে। তো এরই মধ্যে দেখো কীরকম ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে, আর আমরা এই টাইমটা একটা এগরোলের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। তো সেখানে তো রীতিমতো কারেন্টও চলে গেছিলো, আর আমরা হুটোপাটা করছিলাম যে তাড়াতাড়ি এগরোলটা নিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো। তো যেটা এবছর হয়েছে মানে খুবই খারাপ যেটা হয়েছে যে আমরা এবছর চড়ক ঘোড়াটা দেখতে পারিনি, কারণ এত ঝড় উঠেছিল সে বলার কথা না। আর যেহেতু আমি আর প্রিয়া একা ছিলাম, প্লাস ওখানে আমাদের আশপাশে চেনা জানা থাকলেও মানে এরকম ঝড়ে আর কি বাইরে থাকাটা খুব একটা সেফ না, সবাই তোমরা জানো। তার মধ্যে আমাদের ওদিকে ভাইটাই ওরা কেউই বাড়ি ছিল না, তার মধ্যে আবার অভিও আসছিল। তো আমার মাথায় নানা দিকের টেনশন হচ্ছিল যে আমি আগে প্রিয়াকে বাড়ি পৌঁছবো, দেন অভিকে আনতে যাব। তো এখানে তো কোনো মতে সেই এগরোল বানানোর যুদ্ধ চলছে, মানে এ বলছে আমারটা আগে করে দাও, ও বলছে আমারটা আগে করে দাও। তো এর মাঝখানে মানে ভিডিওটা নেওয়া হয়নি, কারেন্ট চলে গেছিলো, আমরা কিন্তু ফ্ল্যাশ ধরে সেই এগরোল বানানোর ব্যাপারটা করিয়েছি, এরকম একটা ব্যাপার। তো এখানে দেখছো সব কিছু উড়ে যাচ্ছে, মানে খুবই একটা সেই ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে জিনিসগুলো করতে গিয়ে। বাট এই দাদা খুব হেল্পফুল, মানে দাদা একদম তাড়াতাড়ি জিনিসগুলো করে দিয়েছে। তো দেন আমি আর প্রিয়া এগরোল খেলাম, সেই এগরোল তো খাইনি, মানে সেই রীতিমতো গিলেছিল একটা ব্যাপার। ঠিক আছে, তো চারিদিকে ঝড় হচ্ছে, হাওয়া হচ্ছে, তার মধ্যে আমি এগরোল খাচ্ছি, তার মধ্যে মাথায় হাজারটা টেনশন ঘুরছে, মানে কখন কোথায় টাইম সেট আপ করে যাবো সেই চিন্তা করছি, কারণ প্রিয়াকে বাড়ি পৌঁছতে হবে, এদিকে অভিকে আনতে যেতে হবে, এরকম একটা ব্যাপার। তো কী আর করবো, যাই হোক এরকম নানান রকম চিন্তাভাবনা করতে করতে আমি কিন্তু মাঝখানে টোটো নিয়ে প্রিয়াকে বাড়িতে সেফলি নামিয়ে দিয়ে চলে এসেছি মিষ্টির দোকানের সামনে। কেন এসেছি তোমাদেরকে বলছি, ওই যে দেখছো ভেতরে দাঁড়িয়ে, ওখানে অভি দাঁড়িয়ে আছে। তো ওকে আনতে গেছি মেনলি। এবার ও আমাকে আসতে বারণ করেছিল, কিন্তু যেটা প্রবলেম হয় বৃষ্টির টাইমে না একজন থাকলে টোটো আসতে চায় না, আর এদিনকে এতটাই মারাত্মক ঝড় বৃষ্টি হচ্ছিল যে আমি আর রিস্ক নিতে চাইছিলাম না। সো বারণ করা সত্ত্বেও আমি চলে গেছি। তো ও স্ট্রেইট কাজ থেকে ফিরছে, আর মানে আমারও টেনশন হচ্ছিল যে ও কখন ফিরবে। তো যাই হোক লাকিলি আমরা একসাথে হয়ে গেছি, এবার আমরা ফিরছি বাড়ির দিকে। তো ও যা হয় আর কি, ক্যামেরা দেখলেই কনসিয়াস হয়ে যায়, সেটাই হচ্ছিল। তো এদিকে টোটো পেয়ে গেছি আমরা, আর দেখো কি পরিমাণেই না বৃষ্টিটা হচ্ছে, মানে মারাত্মক বৃষ্টি হচ্ছিল এই দিনকে। তো যাই হোক একদম সেফলি আমরা ফিরছিলাম বাড়িতে, আর আমি মানে ছোটো ছোটো ভিডিও ক্লিপসগুলো নিচ্ছিলাম।
কী আর করবো, মানে যা কাজ আর কি। তো এরপর বাড়ি ফিরে কিছুটা টাইম স্পেন্ড করে মা আমাদের জন্য হাজার রকমের মিষ্টি নিয়ে চলে এসছে, জামাই আসলে যেটা হয় মায়েদের। সো সেরকম একটা ব্যাপার চলছিল। তো অভি আমাকেও খাওয়াচ্ছিল, নিজেও খাচ্ছিল। মানে এরকম কখনো করে না, ও মিষ্টি কখনো কাউকে শেয়ার করতে চায় না, বাট দেখছি আমাকেও খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। আমি তো অবাক, এটা কী করে হচ্ছে। তো যাই হোক, ভালোই লাগছিল। মানে বরের হাতে এরকম মিষ্টি খেতে কারি না ভালো লাগে, ঠিক আছে। তো মা এখানে দেখছে আবার অবাক হয়ে, কী ভিডিও করছি আমি, কী করছি, ওনার হাজারটা প্রশ্ন। তো আমি ওনাকে অতটা বোঝাতে পারি না, কারণ উনি এই সব ব্যাপার থেকে একেবারেই অবগত নয়। তো এরপর রাতের খাবারে ছিল গরম গরম ভাত, সাথে আলু চোখা মাখছিলাম, কারণ ভীষণ খেতে ইচ্ছে করছিল এরকম একটা ঝড় বৃষ্টি রাতে একটু গরম গরম কিছু, আর একটু অমলেটও করে নিয়েছিলাম। সো এই ছিল রাতের খাবার দাওয়ার আয়োজন। আর ওদিকে মা দুপুরবেলা পনির করে রেখেছিল, সেটাও ছিল। তো এই মোটামুটি ধরো তখন প্রায় রাত 11টার বেশিই হবে। আমি, প্রিয়া, অভি আমরা সবাই মিলেই খাবারের আয়োজনই করছিলাম। তো সব কিছুর মাঝখানে সবই ভালো হলো, শুধু একটা জিনিসই খারাপ লাগছিল যে আজকে চড়ক গোয়াটা দেখতে পারলাম না। মানে যে কারণে গেলাম সেটা আলটিমেটলি হলো না। তো মেবি আরও আধ ঘন্টা থাকলে সেটা হতো, বাট সেটা পসিবল ছিল না। মানে টাইমের এতটাই মারপ্যাচ হয়ে গেছিলো যে আমার পক্ষে থাকাটা আর পসিবল ছিল না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড হচ্ছে। আর দেখতে থাকো নেক্সট ভিডিওতে কি আসছে, কারণ পয়লা বৈশাখে ওখানেই ছিলাম। তো এখানেই আজকের মতো টাটা। আর দেখতেই পাচ্ছ আমি খাবার বানানোতে ভীষণ ব্যস্ত, খুব মনোযোগ দিয়ে খাবার বানাচ্ছি, ঠিক আছে। তো এই আর কি। তো এভাবেই চৈত্রের শেষ দিন আর বছরের প্রথম দিনের যে ব্যাপারটা, সেই টাইমটায় আমি কিন্তু দাঁড়িয়ে ফ্যামিলির সাথে কাটাচ্ছি। তো এভাবেই চলুক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক প্রে করো আর পাশে থেকো। তো চলো, খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সাথে থেকো, পাশে থেকো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থেকো।